হাই বন্ধুরা, আজ শুভ নববর্ষ। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। নিশ্চয়ই নতুন বছর কেমন করে কাটাবেন সবাই তার পরিকল্পনা করে ফেলেছেন। বাট অ্যাজ এ ডক্টর এবং এনএলপি প্র্যাকটিশনার্স আমি আপনাদের অ্যাডিশনাল কিছু বলতে চাই। এমনও হতে পারে আপনার পরিকল্পনার সঙ্গে আমার বলা কথাগুলো ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। একটা ছোট্ট গল্প বলি। এক ভদ্রলোক, তিনি নানান সমস্যায় জর্জরিত। জীবনে কোনো কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এমতো অবস্থায় তিনি একদিন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। অবশেষে গিয়ে একটি গাছের গোড়ায় বসলেন। পেছন দিয়ে গৌতম বুদ্ধ যাচ্ছিলেন। তিনি ভদ্রলোককে দেখে এগিয়ে এলেন। ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, তোমায় দেখে ভীষণ অস্থির, বিব্রত এবং চঞ্চল মনে হচ্ছে। তুমি কি কিছু ভাবছো? কিছু কি খুঁজছো? ভদ্রলোক ভীষণ বিরক্ত হলেন। গৌতম বুদ্ধকে বললেন, দেখুন, আমি নানান সমস্যার মধ্যে রয়েছি। এমনিতেই আমার মাথা গরম। আপনি আমায় আর বিরক্ত করবেন না। গৌতম বুদ্ধ ভদ্রলোককে বললেন, এমনও হতে পারে তুমি যা কিছু খুঁজছো, যা সমস্যায় রয়েছ, আমার সঙ্গে কথা বলার পর তোমার সমস্ত কিছু সমাধান হয়ে যেতে পারে। ভদ্রলোক রাজি হলেন। গৌতম বুদ্ধর সঙ্গে তার কথায় সম্মত হলেন। গৌতম বুদ্ধ বলল, আমি তোমার সমস্ত কথা শুনব, কিন্তু তার আগে তুমি আমার সঙ্গে চলো। গৌতম বুদ্ধ ভদ্রলোককে একটি জলাশয়ের কাছে নিয়ে গেলেন। জলাশয়ের পাড়ে দুজনে বসলেন। গৌতম বুদ্ধ ভদ্রলোককে বললেন, তুমি জলাশয়ের দিকে দেখো। কি দেখতে পাচ্ছ আমায় একবার বলো তো। ভদ্রলোক দেখলেন জলাশয়ের জল শান্ত, স্থির। ওপর থেকে জলের তলায় নুড়ি পাথর, শ্যাওলা, ছোট ছোট মাছ চড়ছে, সবই দেখা যাচ্ছে। সবই তিনি গৌতম বুদ্ধকে বললেন। গৌতম বুদ্ধের হাতে একটি ইটের টুকরো ছিল। সঙ্গে সঙ্গে গৌতম বুদ্ধ ওই জলাশয়ে ওই টুকরোটিকে ফেলে দিলেন। জল অস্থির হয়ে উঠল। তরঙ্গের আকারে জলের ঢেউ পাড়ে গিয়ে ধাক্কা দিল। এবার তিনি ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, এবার কি দেখতে পাচ্ছ? ভদ্রলোক অনেক চেষ্টা করলেন, কিন্তু আগের মতো আর সেই জলের তলায় মাছ, পাথরের নুড়ি, শ্যাওলা কিছুই দেখতে পেলেন না। গৌতম বুদ্ধ তখন ভদ্রলোককে বললেন, ঠিক এই জলাশয়ের জলের মতো তোমার অবস্থা এখন এই রকম। তোমার মধ্যে সমস্ত কিছুই আছে। সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত সমস্যার সমাধান তোমার মধ্যেই আছে। বাট তুমি এতটাই অস্থির, এতটাই চঞ্চল, তাই কোনো কিছুই সঠিকভাবে খুঁজে পাচ্ছ না। হ্যাঁ বন্ধু, নতুন বছরে আমার প্রথম বলা কথা, আপনারা একদম শান্ত এবং স্থির হয়ে যান। দেখবেন অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। এক বালতি জল যদি আপনার গায়ে ছুঁড়ে ফেলা হয়, তাতে কিন্তু আপনি খুব একটা আঘাত পাবেন না। কিন্তু ওই জলটাকে যদি বরফে কনভার্ট করে নেওয়া যায়, বরফটা যদি আপনাকে ছুঁড়ে মারা হয়, আপনি কিন্তু ভীষণ করে আঘাত পাবেন। শুধু কি করা হলো, জলটিকে ঠান্ডা করা হলো, তাতেই জল কতটা শক্তিশালী হয়ে গেল। আপনি যত শান্ত এবং স্থির হবেন, ঠান্ডা হবেন, তত আপনি পাওয়ারফুল হবেন। আপনার মাইন্ড যখন উইক, তখন সমস্ত সিচুয়েশন আপনার কাছে প্রবলেমেটিক মনে হবে। আপনার মাইন্ড যখন ব্যালেন্স, তখন সমস্ত সিচুয়েশন আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হবে। আপনার মাইন্ড যখন স্ট্রং, তখন সমস্ত সিচুয়েশনটাই আপনার কাছে একটা অপরচুনিটি মনে হবে। তাই বন্ধুরা, নতুন বছরে আপনি অনেক স্থির এবং শান্ত হন। দেখবেন আপনি পাওয়ারফুল হবেন। আর পাওয়ারফুল মাইন্ড আপনাকে সমস্ত প্রবলেম থেকে আপনাকে কিন্তু সমাধানের পথ দেখিয়ে দেবে। থ্যাংক ইউ। আরেকবার আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো।